বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়ায় আমরাও বেশ ভালো আছি। আজকে যে ব্লগটি শেয়ার করছি সেটি হচ্ছে শুক্রবারের একটি ব্লগ। তো আজকে দুপুরও দাওয়াত আছে আর হচ্ছে রাতেও দাওয়াত আছে, তাই রান্নাবান্নার ঝামেলা নেই। আর রান্নাবান্না না থাকলে মনে হয় কি সংসারে অনেক বড় একটা কাজ নেই। তো তখন হচ্ছে যে একটা কাজ না থাকলে আরও অনেকগুলো কাজ আমরা জুড়ে নেই গৃহিণীরা। তো আজকে আমি সেটাই করেছি। রান্নাবান্না না থাকার কারণে হচ্ছে বাসার পর্দাগুলো খুলে নিয়েছি, পর্দাগুলো ভিজাবো। তারপরে হচ্ছে যে কিচেন সিল্ক একটা ক্লিন করব, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে হচ্ছে নাস্তা পাঠিয়েছে, নাস্তার সাথে ব্রেড আর হচ্ছে স্লাইস কেক পাঠিয়েছি। এগুলো একটু কন্টেনারে রেখে দিচ্ছি। আমি নর্মালি হচ্ছে এভাবে রুটি আর হচ্ছে কেক যাই আনুক না কেন এয়ারটায়ার কন্টেনারে রেখে দিই, এতে করে একটু বেশ ভালো থাকে আর কি। আর যতটুকু বাঁচে আর কি সেইটুকু আগে খেয়ে ফেলি। মানে নর্মালি এটা হচ্ছে আমার মেয়েদের জন্য আনা হয়, আর সাথে তো আমিও নাস্তা হিসেবে এটা ব্যবহার করি। এখন হচ্ছে জায়গায় রেখে দিচ্ছি। আর এই তো পর্দাগুলো খুলে নিয়েছি। হালকা কুসুম গরম পানিতে আমি হচ্ছে পর্দাগুলো ভিজিয়ে নিব। যে কোনো কাপড় হালকা একদম কুসুম গরম পানিতে কাপড় ভিজালে কিন্তু একটা তেলকাস্টে যে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না। তো পর্দাগুলো কিন্তু ভিজে আমি আবার ধুয়ে রোদও দিয়ে দিয়েছি। আর শুক্রবারে কিন্তু তেমন বৃষ্টি ছিল না। দুপুরেই হালকা পাতলা একটু গুড়ি গুড়ি ফোঁটা পড়েছিল, দুপুরে না সন্ধ্যার দিকে। তারপরে আর রাত্রে একদম 11টার দিকে একটু বৃষ্টি এসেছিল। শনিবার থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো শুক্রবারে যেহেতু বৃষ্টি ছিল না, তো পর্দাগুলো শুকাতে খুব বেশি একটা সময় লাগেনি। আর এখানে হচ্ছে যে আমি সিঙ্ক র্যাক থেকে আর কি সবগুলো প্লেট বাটি যেগুলো রাখি আর কি সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এগুলো যেহেতু ওয়াশেবল, মানে প্রতিদিন রেগুলার ধোয়া হয়ে যায়, তো এগুলো আর ধোয়ার প্রয়োজন নাই। তবে যেগুলো আর কি কিছুদিন ধোয়া হয়নি সেগুলো আমি ধুয়ে ক্লিন করে নিব। এই সিনডাকটা কেনার পরে কিন্তু আমি একবারও ওয়াশ করিনি। আর রেগুলার যখন আমি প্লেট বাটিগুলো ধুই মানে রাখি, তখন হচ্ছে যে আমি একটু সে মাজনি দিয়ে একটু ধুয়ে নিই, মানে একটু ডলা দিয়ে নিই, বা কোথাও যদি একটু ময়লা দেখা যায় সেখানে আমি একটু ক্লিন করে নিই। তা এর কারণে হচ্ছে যে আমার সিঙ্ক র্যাকটা পরিষ্কারই ছিল, মানে ধোয়ার প্রয়োজন পড়েনি। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু এটা কিনেছি আর ব্যবহারও করছি, সেরকমভাবে ধোয়াও হচ্ছে না, মানে ধুইনি, তাই আজকে ভাবলাম যেহেতু রান্নাবান্না নাই, তো এর জন্য আর কি সিঙ্কটা একটা ক্লিন করে নেই। তো সব কিছু নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে একটা সাবান পানি দিয়ে ধুয়ে নিব। এটা যেহেতু মানে এটাতে তারের মাজনিটা ব্যবহার করা যাবে না, তাহলে হচ্ছে কালারটা উঠে যাবে। তারপরে কিন্তু আমি তারের মাজনি দিয়ে বেশ জায়গায় ব্যবহার করেছিলাম, কিন্তু আমার কালারটা উঠেনি। যার কাছ থেকে কিনেছিলাম সে বলেছিল যে এটা তারের মাজনি ব্যবহার করলেও কালারটা উঠবে না। তো তার কথা মতো আর কি কাজ হয়েছে। এখন হচ্ছে যে আমি যে নর্মাল প্লেট বাটি ধোয়ার জন্য যেই মাজনিটা ব্যবহার করি, সেই মাজনিতে একটু ভিম লিকুইড নিয়ে তারপরে হচ্ছে ভালো করে ঘষে ক্লিন করে নিচ্ছি। যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কারণ হচ্ছে বাচ্চাদের গোসল করিয়ে দিয়েছি, ওদের ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আর এদিকে হচ্ছে যে আমি কাজ করছি। তার মাঝে হচ্ছে ছোটো মেয়ে উঠেও গিয়েছিল, আবার ওকে থামিয়ে রেখে এসেছি, তবে ও আর ঘুমায়নি। তো ও এসে হচ্ছে যে আমার এখানে অনেকটা ডিস্টার্ব করছিল, ওর কারণে হচ্ছে ক্যামেরাটা অনেকবার নড়ছিল, মানে ক্যামেরা যে ট্রাইপডে সেট করেছিলাম ও বারবার ট্রাইপডটা ধরে নাড়াচড়া করছিল, যার কারণে ক্যামেরাটা অনেক নড়াচড়া করেছে। আর আপনাদের যদি দেখতে অসুবিধা হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে একটু এলোমেলো হয়ই, ভয়েস দিতে গেলেও দেখা যায় ওদের নয়েজটা চলে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে ভয়েসটাও ক্লিয়ার হয় না, তার কারণে আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। শুধু আমি মনে করি যে শুধু যে আমারই সমস্যা হয় তা না, বেশ অনেক আপুদেরই কিন্তু ভয়েস দেওয়ার সময় অনেক সমস্যা হয়ে থাকে, কারণ দেখা যায় বাহিরের নয়েজটাও আসে আর কি, আবার ফ্যান চলে সেই নয়েজটাও কিন্তু আসে। আবার বাচ্চারা যদি থাকে তাহলে তো আর কথাই নেই। যাই হোক, এখন হচ্ছে এই সাইডটা একটু বেশি তেল কাস্টে হয়েছে, কারণ হচ্ছে এটা হচ্ছে চুলার পাশে। তো চুলার পাশে যেহেতু একটু মানে হালকা পাতলার মধ্যে আর কি বেশি তেল কাস্টি হয়েছে। তো পুরো র্যাকটাই আমার সেরকম আহামারি কিন্তু কষ্ট হয়নি, তারপরও সব কিছু নামাতে উঠাতে গুছাতে একটু ঝামেলাই লেগেছে, কারণ পরে একটু বিরক্ত হচ্ছিলাম যে আজকে দাওয়াতের দিন, আজকে হচ্ছে যে
এরকমটা না করলেও হতো। তো দাওয়াতের দিন একটু রিল্যাক্স থাকতাম, তাহলে হয়তো ভালো হতো। তবে ওই যে বললাম, গৃহিণীদের তো এটাই, রান্নাবান্না না থাকলে সংসারের অন্যান্য টুকিটাকি কাজ বের করে নেই আর কি, কোথায় কি কাজ আছে না আছে। এখন হচ্ছে আমার কিচেন সিল্ক একটা মাজা হয়ে গেছে, মানে ঘষা মাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি এটা মুছে নিব, কারণ পানি যদি আটকে থাকে এতে ঝম ধরে যেতে পারে। যদিও বা ঝম ধরার কোনো মানে না ধরার গ্যারান্টি দেওয়া ছিল, তারপরও যত্ন করে রাখলে তো রত্নও মিলে, তাই না? এই তো পুরোটা আমার গুছানো শেষ। এখন হচ্ছে যে নাইফ হোল্ডার রেখে দিয়েছি, আর হচ্ছে চপিং বোর্ড হোল্ডারটা এই যে এখানে রেখে দিচ্ছি। আর এই সাইডটা হচ্ছে যে মাজনি রাখার, আর হচ্ছে যে হ্যান্ড ওয়াশ আর লিকুইড ভিম লিকুইড রাখার যে স্ট্যান্ডটা, সেটাই এই সাইডে রেখেছি আমি। আর হচ্ছে উপরে এই যে স্পুন হোল্ডারটা রেখে দিচ্ছি। আমি নর্মালি দুইটা স্পুন হোল্ডার ব্যবহার করি, তো ওই স্পুন হোল্ডারটা আমি একটু ভালো করে মেজে শুকাতে দিয়েছি ফ্যানের নিচে, মানে বারান্দায় রেখে আসছি ভালো করে শুকানোর পর। এই তো সব কিছু আমি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, পরিপাটি না এলোমেলোই বলতে পারেন। আসলে আমার এগুলো নিত্য নতুন মানে দৈনন্দিন কাজে প্রয়োজন লাগে, তাই হাতের কাছে রেখেছি। আর কফি মগগুলো আমি মাত্রই ধুয়েছি, এগুলো পানি ঝরার পর আমি হচ্ছে কফি স্ট্যান্ডে রেখে দিব, তাই আপাতত এখানেই আছে। নর্মালি কিন্তু কফি মগগুলো এখানে থাকে না। আর ছোট ছোট সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।